আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু। গরু নদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৪। পটুয়াখালীতে ট্রলির চাপায় শিক্ষার্থী নিহত। বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করল ছাত্রদল। গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি করে ৫ সাংবাদিক সংগঠক বিলুপ্ত ঘোষণা। ঝালগাড়িতে প্যানেল ইউপি চেয়ারম্যান হলেন যুবলীগ নেতা, পরিষদে তালা দিল বিক্ষোভকারীরা। আসামি দ্রুত গ্রেফতারে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে বরিশাল জেলা পুলিশ। বরিশালে ছাত্রীর মায়ের সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জনের মধ্যে সম্পদ আলী ও রুবেল মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ ও সোমবার সকালে রুবেল মারা যান। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের স্থানীয় বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বসতঘর ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ২ পক্ষের ৪ জন আহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইট বোঝাই ট্রলির চাপায় মোহাম্মদ বাপ্পি হোসেন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ফকির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। বাপ্পি শাকিরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী অবরোধ করে রাখে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অবরোধের ঘটনাটি ঘটে। বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেস ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে গৌরনদী প্রেস ক্লাব পুনর্গঠনের জন্য স্থানীয় ৫টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া সংগঠন করা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার সুবেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে তালতলা বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মামলার আসামি দ্রুত গ্রেফতারে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে বরিশাল জেলা পুলিশ। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনের যোগদানের মাত্র ১.৫ মাসে ডাকাতি ও হত্যা মামলার আসামি দ্রুত গ্রেফতারে এর সফলতা বিগত দিনকে ছাপিয়ে গেছে। দ্রুত আসামি আটকে অপরাধ প্রবণতা কমবে বলে মনে করেন সাধারণ মানুষ। বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ছাড়াও নগদ টাকা সহ স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল নিউজ।